গছড়ি বাংলাদেশ ১৬ শহর ৭ নং ১৬ শহর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জেনারেল হাসান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন এডুকেশন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব নৌকমা আকবর হোসেন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন গছেগড়ি কেন্দ্রীয় পরিষদের প্রাক্তন সাধারণ মহাসচিব জনাব শাহজাদ ইবনে দিদার, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গছেগড়ি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য এবং আঞ্জুমানের ক্যাবিনেট সদস্য জনাব মাহমুদ হোসেন খোকন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আঞ্জুমানের রহমানিয়া সুন্নাহ ট্রাস্টের সম্মানিত সদস্য নুরুল আমিন ভাই সহ গছেগড়ির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ এবং ৭ নম্বর ওয়ার্ডের কর্মকর্তাবৃন্দ যারা অভিযুক্ত হবেন এবং অত্র এলাকার কর্মকর্তাবৃন্দ, ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অভিষেক অনুষ্ঠান এটা জানুয়ারিতে হওয়ার কথা ছিল বা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। আমাদের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন ওনাদের দেরিতের কারণ। যাই হোক, দেরিতে হলেও হতে হবে। অভিষেক অনুষ্ঠান ছাড়া, শপথ গ্রহণ ছাড়া আমরা কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, আমরা কাজে কর্মে স্পিড এবং আমাদের কর্মদক্ষতা বিচার করা কঠিন। আপনি অভিষিক্তই হলেন না, শপথ গ্রহণই করলেন না, এটা দড়ি ছাড়া গরুর মতো আর কি। আমরা যেমন সেবা বলি, আমাদের গ্রামের ভাষা আর কি, আমরা গ্রামের ছেলে, আমি তো শহরের ছেলে না। তো গরু যখন দড়ি ছাড়া দিই তখন যেদিকে মন চায় সেদিকে দৌড়ে। আপনি যখন বন্ধন দিবেন তখন লাগামটা আপনার হাতে থাকবে। তো সুতরাং শপথ গ্রহণ করা মানে অলিয়া ইকরামের দরবারে, এটা কিন্তু হয়তো কিছুক্ষণ পর আমাদের শাহিন ভাই শপথ গ্রহণ করাবেন, কিন্তু শাহিন ভাইয়ের হাতে শপথ না, এটা হচ্ছে অলিয়া ইকরামের দরবারে অলিয়া ইকরামের নিয়ামতের সাথে ওলিয়াদের কুদরতির হাতে আপনি কি শপথ গ্রহণ করবেন। এটা খুবই জরুরি আমাদের। তো সুতরাং সেই কাজটুকু আজকে হতে যাচ্ছে। আপনাদেরকে যারা অভিষিক্ত হচ্ছেন, আপনারা নতুন কমিটি আসছেন, আপনাদেরকে আঞ্জুমানের পক্ষ থেকে অভিনন্দন। আরেকটা বিষয়, আমি আজকে এই বইটি আল ইহসান আপনারা বই করেছেন, আপনাদেরকে এত কষ্ট করে অভিনন্দন। তবে আমার ছোট্ট একটি অনুরোধ আপনাদের এটার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনাদের হুজুর কাবলা আলমের কোনো বাণী সেখানে শুরুতে নেই। এটা যেহেতু গছিয়া কমিটির বাণী, গছিয়া কমিটির যিনি প্রবর্তক, যিনি গছিয়া কমিটির শুধু একটি বাণী হলো সেখানে শুরুতে দেওয়া প্রয়োজন বলে ছিল। এটা আপনারা ভবিষ্যতে খেয়াল রাখবেন, এটা ভবিষ্যতে যাতে এটা আমরা খেয়াল রাখি। প্রথমে হুজুর কাবলার বাণী দিয়ে যাতে এটা আমরা শুরু করি। আরেকটা বিষয় হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, এটা হচ্ছে স্বাগতিক ওয়ার্ড। চট্টগ্রামে ৪১টি ওয়ার্ড আছে বা ৪২টি ওয়ার্ড আছে, তারপর আপনার কর্ণফুলী থানা আছে, এগুলো সবাই, এবং উত্তর জেলা আছে, দক্ষিণ জেলা আছে, সবাই কোথায় আসে? প্রথমে বলে চানগাঁও, পাঁচলাইশ বললে আবার ৭ নম্বর ওয়ার্ড, এখানে ৮ নম্বর ওয়ার্ড একটু দূরে থাকে। ৭ নম্বর ওয়ার্ড হচ্ছে অরিজিনালি স্বাগতিক একটি ওয়ার্ড, যাদের কাঁধে মেহমানদারিত্বের সমস্ত দায়িত্ব বর্তায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে আমি দেখছি আপনারা হয়তো কর্মের হিসাব দিচ্ছেন, আপনাদের কর্মের কোনো হিসাব থাকবে না। আমি মনে করি ৭ নম্বর ওয়ার্ডের কর্মের কোনো হিসাব থাকবে না। ৭ নম্বর ওয়ার্ড বিনা হিসেবে কর্ম করে যাবেন, সেটাই হচ্ছে আপনাদের উপর নিয়ামত। ওই না হলে নিয়ামত বেকদরি সে নিয়ামত সিন যাতা হয়। আপনি যখনই নিয়ামতকে কদর করবেন না, নিয়ামত আপনার থেকে অন্যদিকে চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে। এটা আপনাদের প্রতি এই যে নিয়ামতটুকু আপনাদের আছে, এটা আমার কাছে নাই, আমার সেই সন্ধানায় সে যাবে না সেই নিয়ামত। হুজুর কাবলাকে একবার অনুষ্ঠান পাওয়ার জন্য ৫০ জনের বাইরে দিতে হয়, আমাকে একটু দেন। যেমন আমার স্যারের বেশি মিনিমাম 10 দিন আমার করতে হয়, স্যার আমার প্রোগ্রামটা একটু কাটেন না, সন্ধানায় একটু প্রোগ্রাম রাখেন। যেটা সত্য কথাটা বলতেছি আমি, স্যার আমার সামনে আছেন। তো সুতরাং আপনারা নিয়ামত, যেখানে সকাল সন্ধ্যা মাসকে মাস এখানে থাকেন, সেখানে নিয়ামতের কদর আপনাদেরকে খুঁজে নিতে হবে না। আপনার কাছে কেন কার্ড লাগবে, আপনার কাছে কেন পরিচয়পত্র লাগবে, আপনার কাছে কেন এত পরিচয়ের দরকার? আপনার যেখানে যেটা পান, যেখানে যে কাজ পান সে কাজ করে যাবেন। আমাদের হুজুর কাবলা আলমের সাথে আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি। রংপুরে সফরে যাই আমরা। সফরের মধ্যে
আমার একজন সফর সঙ্গী এদিকের এদিক ঘুরে, কিরে ভাই আপনি আমাদের সাথে আসছেন, আপনি পুরো ময়দান এখানে ঘুরতেছেন? হয় ভাই একটা কাজ পাই না খুঁজি। দেখেন সে কি খুঁজতেছে, হয়তো একটা কাজ পাই কিনা খুঁজতেছি আমি। সবাই ওনাকে চিনেন, বর্তমানে উনি ভালো একটা দায়িত্বে আছেন, আমি নাম বলতেছি না এখন। তো আপনি কাজ খুঁজেন এখানে, রংপুরে এসে কি কাজ করবেন আপনি? এখানে ওনার তত্ত্বাবধানের কাজ আছে, সব কিছুতে দেখেন যে যেটা চায় সেটা পাই। হঠাৎ ডিক্লেয়ার হলো হুজুর কাবলা যখন মহিলা আসনে গেলেন, ওখানে চেয়ার নাই। হুজুর কাবলার মহিলা আসনে চেয়ার নিতে হবে, আমি সব ছিলেন সেই গাড়িতে আমার সঙ্গে। সেই চেয়ার পুরুষ থেকে নিতে হবে, ওই রংপুরের লোককে সুযোগ দেন। ওই চেয়ার ওই লোক মাথায় নিয়ে এমন দৌড় দিলেন, ওনার পিছে পিছে মানুষ দৌড়াতেছেন। এটা হচ্ছে আমাদের বোয়ালখালীর ছেলে মিস্টার সালাউদ্দিন। দেখেন সে তার কাজ করার ইচ্ছা ছিল, তে একটা কাজ খুঁজতেছে, অলিয়া আকরাম তাকে একটা কাজ উঠে দিয়েছেন। হুজুর কাবলা চেয়ার নিয়ে এসে যাওয়ার সুযোগ পেয়েছেন, সেটাই হচ্ছে কাজ। তার এখানে পদবি ছিল না, কার্ড ছিল নাকি, সে তো এখান থেকে মেহমান গেছে চট্টগ্রাম থেকে। তো সুতরাং আমরা কাজ করে যাব, কিন্তু একটি বিষয় আছে, আপনারা যেহেতু স্বাগতিক এখানে, আপনাদের ভিতরে এখানে বদনাম করার জন্য কিছু, আমি ইদানিং খুব সময় দিই এখানে মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ি, আমি জুমা পড়ি, প্রত্যেক ওয়াক্ত বলতেছি জুমা পড়ি। এই এলাকায় আমার মাদ্রাসা হিসেবে যেহেতু দায়িত্ব এখন বেশি, অনেক বেশি আশা হয়। আপনাদের ভিতরে কিছু ছোট ছোট ছেলে আমি দেখেছি, যেদিন আমরা গরু জবা করতেছি, এই শর্ট করলে মানুষ বেহুশ হয়ে যায়, ওই ধরনের একটি অবৈধ অস্ত্র নিয়ে গরু যেখানে জবা করতে সেখানে হাঁটতেছে। কিন্তু এই ছেলে কেন আসলো এখানে? চাইতে ওটা আরেকজনকে টেস্টিং করতেছে আগুন জ্বালাইয়ে। তারপর আমরা কয়েকজন মিলে ওরা দৌড়ানে দিলাম পিছনের দিকে। দেখেন এগুলো আপনাদেরকে সজাগ থাকতে হবে, কোথায় আপনাদের এখানে ছদ্মবে সে ঘর ভাড়া নিয়ে তারপর সে নাজির পাড়াবাসী হয়ে সে যে আপনাদের বদনাম করার জন্য বললো পিছনে লাগিয়ে থাকবে। সুতরাং আপনারা এই বিষয়ের প্রতি আপনারা সজাগ হবেন। আমি আশা রাখবো যখন যেটাই যেভাবে দায়িত্ব দেন আঞ্জুমানের তরফ থেকে, গসিমার তরফ থেকে, আপনার দায়িত্ব পান আর না পান, স্বাগতিক হিসেবে আপনাদের মাথায় বোঝা হিসেবে নিয়ে সেই দায়িত্বটুকু শেষ না হয়ে যেন পালন করার আহ্বান রেখে, এবং সবাইকে অভিনন্দন জানিয়ে, এবং যারা কষ্ট করে আছেন তারা সবাইকে, আহ্বায়ক কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।